আল্লাহ তুমি দেখাও সরল পথ, তুমি মালিক, তুমি খালিক, তুমি সবার মেটাও মনোরথ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক সরল পথের 466তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকের এই পর্বে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি পবিত্র রমাদানের আগমনকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ, আমরা আজ থেকে পবিত্র রমাদান মাসের মধ্যে প্রবেশ করলাম। রমাদান মানেই হচ্ছে রাহমাতের মাস, তাকওয়ার মাস, মাগফিরাতের মাস এবং আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের বরকত লাভের মাস। আজকের এই শুভক্ষণে আপনাদের পক্ষ থেকে ইমেইলে, SMS-এ এবং টেলিফোনের মাধ্যমে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা দেব ইনশাআল্লাহ। আমরা আশা করব, যেহেতু আমরা আজকে প্রথম রমাদানের রাত্রে অবস্থান করছি, আপনারা রমাদান বিষয়ক প্রশ্ন করবেন আমাদেরকে। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রফেসর মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং আমি মোহাম্মদ মনজুর এলাহি। প্রথম যে প্রশ্নটি আমরা নিচ্ছি আজকে, সেটি হচ্ছে একজনের প্রশ্ন যে আমরা কিভাবে পবিত্র রমাদান মাসকে স্বাগত জানাবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। পবিত্র মাহে রমাদানকে কিভাবে স্বাগত জানাবো? আসলে যেমন হাদিসে রয়েছে যে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান প্রবেশ করে জান্নাতের সব দরজা খুলে দেয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকল বা জিনজির পরিয়ে দেয়া হয়, আবদ্ধ করা হয়। একদিকে আল্লাহ যেমন জান্নাতের সকল দুয়ার খুলে দেন, অপরদিকে বান্দাদের দিক থেকে সৎ কাজের, পুণ্যের সকল দরজা উন্মুক্ত করে দেয়া উচিত। একদিকে যেমন আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন, অপরদিকে আমাদের উচিত পাপের এবং অন্যায়, অত্যাচারের, অনাচারের সকল দরজা, পথ যাতে আমরা রুদ্ধ করে দেই, এই চেষ্টা আমাদের করা উচিত। আর যেহেতু সিয়াম তো ফরজ আমাদের উপরে, যেমনটি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। তাকওয়ার অর্থ হলো আল্লাহর প্রত্যেকটি আদেশ মেনে নেয়া এবং যথাসাধ্য পালন করা, আল্লাহর নিষিদ্ধ সবকিছুকে যথাসাধ্য বর্জন করা। তাহলে আমরা রোজাদার হব, তার অর্থ কি? আমরা রোজা অবস্থায় আল্লাহর যা যা বিধান আছে আমাদের জীবনে, প্রত্যেকটা বিধান পালন করার চেষ্টা করব। সেই প্রত্যয় আমরা প্রত্যয়ী হব। যত নিষিদ্ধ কাজ আছে সব থেকে নিজেকে গুটিয়ে আনবো, আমরা সেই সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবো। আচ্ছা, আমরা তো যেমন এই বছরের মধ্যে অবস্থান করছি, এর মধ্যে রমাদান আমাদের মধ্যে এসে গেল। অনেকে এটাকে বলেছেন একজন অতিথির মতো, সম্মানিত অতিথি। রমাদান আমাদের কাছে একজন সম্মানিত অতিথির মতো। অতএব কিভাবে একে সমাদর করা উচিত, কিভাবে একে সম্মান দেখানো উচিত? হাসান বসরি বলতেন, ইজা দাখালা রমাদান ফাইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআনি ওয়া ইতআমুত তাআম। রমাদান যখন এসে যায়, তখন পুরো মাসটাকে কোরআনময় করা এবং একে অপরকে খাদ্য খাওয়ানো, ইফতার করানো, গরিবদেরকে, অর্থাৎ একটা সমবেদনা মানুষে মানুষে যাতে হয়, মুসলিমে মুসলিমে বা মুসলিম অমুসলিমদের প্রতি একটা সমবেদনার একটা ছাপ যাতে সমাজে পড়ে যায়, আর গোটা রমজান যাতে কোরআনময় হয়, এটা তিনি বলতেন। মূল কথা হলো রমাদান হলো ইবাদতের মাস। এটা গোটা মাসটাকে ইবাদতের, আখিরাত অর্জনের একটা মৌসুম হিসেবে আমরা গ্রহণ করে দুনিয়ার কাজ কমিয়ে দিয়ে, দুনিয়ার মোহ ইত্যাদি থেকে একটু নিজেকে সরিয়ে এনে নিজের নফসকে অর্থাৎ নিয়ন্ত্রণ করে দেহের যে সেবা সারা বছর আমরা করেছি, সেই সেবাটা একটু কমিয়ে দিয়ে আত্মার সেবা, যেটা রূহের খোরাক, যেটা আল্লাহর ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, ইস্তেগফার ইত্যাদি, অর্থাৎ ইবাদত বলতে যা বুঝি, আখিরাতের কর্ম বলতে যা বুঝি, এই সব কাজে নিজেকে সর্বতভাবে বিনিয়োগ করে দেয়া, এটাই
রমজানে প্রবেশ করার আমরা মনে করি কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম। সবচেয়ে উত্তম পন্থা। জি। আমরা একটা টেলিফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। সিরাজুল ইসলাম টঙ্গী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হলো, কালকে আমি ইয়াসারের নামাজ পড়তেছিলাম, এই মুহূর্তে আমি ইব্রাহিম হুজুর একদিন বলছিল যে মানে নামাজের বৈঠকে জি যে আপনি যতবার আল্লাহর নাম আসবে ওই শাহাদাত আঙ্গুলটা ততবার উঠবে এবং তার দিকে আমার নজর থাকবে। কিন্তু আমার পাশে এক মুসল্লি উনি বলতেছে যে আপনি এরকম করবেন না। পরে বললো যে আপনি এই ব্যাপারে ইমাম সাহেবের কাছ থেকে একটু জেনে নেন। পরে আমি ইমাম সাহেবের কাছে বললাম যে হুজুর এটা কি আসলেও ঠিক কিনা। পরে উনি বলতেছে এটা আহলি হাদিস যারা তারা করে এবং তাদের ঘরে হাদিস কিছু নাই, কিন্তু তারা হাদিস বানালে আহলি হাদিস। এবং আপনাদের ব্যাপারে অনেক কটু মন্তব্য করলো যে তারা টাকার জন্য এরকম অনুষ্ঠান করে। আমার এত খারাপ লাগলো, আমি আর বলতে আচ্ছা, পারলাম আপনার না। প্রশ্নটা আমরা পেয়েছি, আপনার প্রশ্নটা আমরা হ্যাঁ, পেয়েছি। আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো রমজানের বিষয়ে, সেটা হইলো যে আপনার ওই দেখা যায় যে 4 রাকাতের পর পর একটা দোয়া পড়া হয় এবং 20 রাকাত নামাজ শেষ হইলে দোয়া পড়া হয় এবং নামাজ সম্পূর্ণটা শেষ করে দোয়া করা হয়। এই দোয়াগুলো কি ঠিক আছে কিনা ইসলামের দৃষ্টিতে একটু জানাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্নের যেটা বলেছেন শাহাদাত অঙ্গুলি, যেহেতু আপনি বলেছিলেন এটার উত্তরটা একটু আপনি দেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত বা দুরুদ ইত্যাদি, অর্থাৎ শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে যখন বসতেন তখন তিনি আঙ্গুলকে, শাহাদাত আঙ্গুলকে খুব নাড়াতেন। তো এটা কখন কখন নাড়াতেন? একটা তো হলো যে যখনই আল্লাহর স্মরণ সেখানে আসে, আল্লাহর নাম উচ্চারিত হয়, জি, তখন এটা একত্ববাদের, তাওহীদের একটা স্বীকৃতি হিসেবে, ইশারা হিসেবে এটাকে ব্যবহার করতেন। এটা আর আরেকটি রওয়ায়েতে রয়েছে ইউহাররিক ইয়াদউ বিহি, তিনি আঙ্গুলকে এভাবে নাড়িয়ে ছাড়িয়ে দোয়া করতেন যখনই, যেমন আল্লাহুম্মা দোয়ার একটা প্রসঙ্গ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যখনই কোনো সালাম, কোনো দোয়ার প্রসঙ্গ আসতো তখন সালাতের মধ্যে তিনি এই আঙ্গুল হেলাতেন আত্তাহিয়াতের বৈঠকের মধ্যে। এটা আবার দুই একটা রাওয়াতে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হয় তখন। তো এগুলো আমরা বলেছিলাম, এগুলো তো আমাদের বানানো কোনো জিনিস না, প্রত্যেকটি আমাদের রেকমেন্ডেশন এখানে আছে। আর এটার সাথে মানে আসলে রাগের বা ক্রোধ প্রকাশেরও কোনো কিছু কারণ নেই। আর ক্রোধ কেউ প্রকাশ করলে সেটা তো গিয়ে পড়বে হাদিসের উপরে, আল্লাহ রাসূলের উপরে গিয়ে পড়বে। তার এই ক্রোধটা কিন্তু আমাদের বিরুদ্ধে না, কারণ আমরা তো নিজের কোনো কথা বলার জন্য এখানে বসিনি। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকেই কথাগুলো বলা হচ্ছে। এই জাতীয় অনুষ্ঠানের কোন বক্তব্যকে কেউ যদি ঘায়েল করতে চান তাহলে তার আগে একটু চিন্তা করা উচিত যে জিনিসটা কোন দিকে যাবে, এবং সেটা একাডেমিকলি করা উচিত, ক্রোধের কোনো বিষয় নয়। আরেকটা টেলিফোন রয়েছে, আমরা টেলিফোন কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আব্দুল ওয়াদুদ ফরাজি পাটুয়াটুলি থেকে বলছিলাম। জি বলুন। যে আমার একটা জানার বিষয় ছিল, সারা পৃথিবীব্যাপী স্কলাররা নাকি অনুমোদন দিয়েছে রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে। এই ব্যাপারে আপনাদের কি অভিমত একটু জানবো। আর একটা প্রশ্ন ছিল, আমাদের দেশে যারা সৌদি আরবের সাথে সামঞ্জস্যতা করে রোজা রাখছেন তারা কি ইসলামী আইনটা ভায়োলেট করছেন কিনা, এই ব্যাপারে একটু বিস্তারিত মন্তব্য চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইনহেলার নেয়া আসলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না, যেহেতু ইনহেলার নেয়ার মধ্য দিয়ে আসলে কোনো কিছু গ্রহণ করা হচ্ছে না। তবে হ্যাঁ, যেই মানে ক্যাপসুল চূর্ণকারী যে ইনহেলারটা, তার মাধ্যমে স্টমাকে কিছু জিনিস চলে যায়, সেই ক্যাপসুল চূর্ণকারী ইনহেলার যদি হয় তাহলে সেটা বর্জন করতে হবে। কিন্তু স্প্রের মাধ্যমে যে ইনহেলারটা করা হয় তাতে রোজা ভাঙবে না। আর তিনি আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন যে সৌদি আরবের সাথে রোজা পালন করা। আমাদের দেশে অথরাইজড যে কমিটি, চাঁদ দেখা কমিটি আছে এবং ওলামাদের কমিটি এবং বৃহত্তর যে জনগোষ্ঠী আছে, তারা যেদিন সিয়াম পালন করে, যেদিন ঈদ করে, সেদিনই তো সবাই করা উচিত। এই ইঙ্গিত আমরা হাদিসের মধ্যে পাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসামু ইয়াওমা ইয়াসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা ইফতারুন। যখন মানুষ রোজা রাখে তখন তাদের সাথে রোজা রাখতে হবে। একটা জোনের সব মানুষেরা যখন রাখে তখন একটা এলাকার, এবং তারা যখন রোজা ভঙ্গ করে তখন রোজা ভঙ্গ করে ঈদ করার কথা এসছে। তো সুতরাং সেটাকে খেলাফ করে মানে এখানে সমস্ত জনগোষ্ঠীর স্রোতের বিপরীতে সৌদি আরবের সাথে ঈদ করার বিষয়টা, এটাকে আমরা কিভাবে দেখতে পারি? এটা আসলে দক্ষিণ আমেরিকার একজন মুসলিম খালেদ শওকত, যিনি মহাকাশ বিদ্যায় পারদর্শী
এবং তিনি দক্ষিণ আমেরিকার সুরা কাউন্সিলের সদস্য বটে। তিনি তার www.moonsighting.com তিনি উল্লেখ করেছেন যে সারা বিশ্বকে চন্দ্রের একই তারিখে নিয়ে আসা এটা অসম্ভব। এবং মালয়েশিয়ার আরেকজন বিশেষজ্ঞ বলেছেন যে গোটা বিশ্বকে চন্দ্রের দিক থেকে 3টা জোনে যদি আমরা বিভক্ত করি তাহলে এটা সম্ভব। মানে প্রত্যেক জোনে যখন কোন এলাকায় চাঁদ দেখা যাবে ওই জোনের মানুষেরা রোজা রাখতে পারবে। না হয় কিন্তু যদি পৃথিবীর কোনো এক অঞ্চলের চাঁদ দেখাকে সারা বিশ্বের উপরে চাপিয়ে দেওয়া যায় তাহলে অনেক অঞ্চলে শাবানের মাস হয়ে যাবে 28তম, মানে 28 দিনের হয়ে যাবে। আর আরবি কোনো মাস 28 দিনের হয় না। কোন কোন এলাকা হয়ে যাবে 31 দিনের, এটাও হয় না। সৌদি আরবে যেদিন 29শে শাবান যদি চাঁদ উঠে, বাংলাদেশে অবশেষে দিন 28তম শাবান হবে। তাহলে যদি ওই চাঁদ দেখে আমরা রোজা শুরু করে দেই তাহলে শাবানের 28তম দিনে আমরা রোজা শুরু করলাম। অথচ আল্লাহ রাসূল বলছেন ইন্না উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসিবু, আমরা হলাম উম্মি নিরক্ষর জাতি, আমরা লিখিও না, আমরা কোনো পঞ্জিকার হিসাবও করি না। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা, মানে মারাতান 30 ও মারাতান 29, অর্থাৎ মাস হবে একবার 30, একবার হবে 29, 28 হবে না, 31 হবে না। সারা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে এক করতে গেলে 28 হয়ে যাবে, 31 হয়ে যাবে। তো তিনি বলেছেন 3টা যে জোন চাঁদ দেখার দৃষ্টিকোণ থেকে করা যায় সেটা হলো দক্ষিণ আমেরিকার সকল দেশ, উত্তর আমেরিকার সকল দেশ মিলে একটা জোন। এখানে যে কোনো এলাকায় চাঁদ দেখলে তারা সবাই রাখতে পারবে। আর হলো বৃহত্তর আফ্রিকা, বৃহত্তর ইউরোপ এবং বৃহত্তর এশিয়ার পশ্চিমাঞ্চলের যত দেশগুলো আছে, মুসলিম বিশ্বের প্রায় সবাই সেই অঞ্চলে পড়ে, শুধু বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই 3টা দেশ ছাড়া। আর বাকি সব কিন্তু ওই জোনে তারা যদি কোথাও চাঁদ দেখে তারা রোজা রাখতে পারবে। আর বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ এই অঞ্চলের দেশগুলো মিলে একটা আলাদা জোন, চন্দ্র জোন। এই জোনে কোথাও চাঁদ দেখা গেলে এটা সম্ভব যে আমরা গোটা জোনের মানুষেরা রাখতে পারবো। এছাড়া গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একীভূত করার চেষ্টা, এটা কোনো প্রয়োজনও নেই। কারণ আসলে একদিন রোজা রাখলে কি সারা মুসলিম জাহান আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব? একদিনে রোজা হলে, একদিনে ঈদ হলে কি হবে? বাংলাদেশে তো একই দিনে রোজা রাখি, তারপরও কত মারামারি, হানাহানি, কত কিছু আমাদের মধ্যে আছে। যে আমরা একটা টেলিফোন কল উম্মতকে ঐক্যবদ্ধ করবে তাওহীদ এবং সহিহ সুন্নাহ, একত্ববাদ এবং সহিহ সুন্নাহর উপরে আসলে আমরা ঐক্যবদ্ধ। যে এই প্রসঙ্গে আমাদের আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা সেটা পরে শেয়ার করব। আমরা একটা টেলিফোন কল নিয়ে নিয়েছি। দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িতে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো ওই যে নামাজের মাঝে যে আমি তো তেমন নামাজ জানি না, সূরা বিভিন্ন জানি, একটা নামাজের মাঝে 2টো সূরা পড়া যাবে কিনা? নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে তো আমরা যে কোনো একটা সূরা পড়ি, তাই না? জি। আমি তো ছোট ছোট সূরা জানি, ওই যে সূরা ইখলাস, সূরা ফালাক জানি। দুইটা সূরা আলহামদুলিল্লাহর পরে কি 2টা সূরা পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। আলহামদুলিল্লাহ সূরার পরে 2টো সূরা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামুল লাইলের মধ্যে সূরা বাকারা পড়েছেন, আলে ইমরান পড়েছেন, নিসা পড়েছেন, সুতরাং ছোট ছোট সূরা তো আরো ভালো করে পড়া যাবে, একাধিক সূরা পড়া যাবে। তবে আমরা তাকে বলবো যে আরো বেশি সূরা যাতে তিনি মুখস্থ করার একটা চেষ্টা করেন, আসলে এটা উচিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন একজন ভাই করেছিলেন, রিয়াদ। তিনি ওই যে তারাবির মাঝখানে 2 রাকাত পর পর দোয়া করা যাবে, দোয়া ও 4 রাকাত পর পর যে দোয়া, খুব সংক্ষেপে বলুন। জি জি, না এই দোয়া তো আসলে সুন্নাহর মধ্যে নেই, এরকম কোন দোয়া সুন্নাহর মধ্যে নেই, কোনো দোয়া নেই। জি, আমরা এখন যাচ্ছি একটি বিরতিতে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আশা করি বিরতির পর আবারও আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখাও সরল পথ। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইসলামী ব্যাংক সরল পথের 466তম পর্বে। আমরা এবার নিয়ে নিচ্ছি একটি SMS। একজন শ্রোতা এবং আমাদের দর্শক তিনি প্রশ্ন করেছেন, নাম উল্লেখ করেছেন, ইব্রাহিম, ঢাকা থেকে। তিনি বলছেন, ইফ এনিওয়ান ডাজ নট অবজার্ভ সাওম, হোয়াট উইল বি দ্য পানিশমেন্ট? যদি কেউ সাওম পালন না করে তাহলে তার কি শাস্তি হতে পারে? সাওম পালন না করার পেছনে যদি সাওমকে অস্বীকার করার মনোবৃত্তি থাকে, সে সাওম ফরজ এটা সে আসলে স্বীকার করে না, তাহলে তো ফাহুয়া বিহা কাফিরুন হালালুদ দামে একটি সহিহ হাদিসে রয়েছে যে এভাবে যদি সে সাওমকে প্রত্যাখ্যান করে তাহলে সে হয়ে যাবে বেঈমান এবং হালালুদ দামে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তার মৃত্যুদণ্ড কার্যকর করারও সেখানে বৈধতা দেয়া হয়েছে। তো আর যদি রোজা ফরজ স্বীকার করে কিন্তু এমনি সে রোজা রাখে না,
তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি ওয়া ইন সামা। সহিহ বুখারীর হাদিস। কেউ যদি কোনো ওযর ছাড়া, শরীয়তের কোনো অবকাশ ছাড়াই, রুখসা ছাড়া ইচ্ছে করে যদি কোনো সিয়াম সে ভঙ্গ করলো, তাহলে চিরকাল রোজা রেখেও সে এর ক্ষতি আর পুষিয়ে আনতে পারবে না, যদিও সে রোজা রাখার চেষ্টা করে সারা চিরকাল ব্যাপী। এত বড় ক্ষতি হয়ে যাবে। জি জি জি, আমরা দুটো জানতে পারলাম। এবার একটা টেলিফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি আপনি প্রশ্ন করুন, নাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে তারাবির সময়টা কতক্ষণ থাকে, কোন পর্যন্ত থাকে, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজগারটা কিভাবে করতেন, কোন পথে রোজগারটা করতেন, রোজগার ব্যবসা হয় তো কিসের ব্যবসা? আচ্ছা আচ্ছা, উপার্জন কিভাবে করতেন। আপনার প্রথম প্রশ্ন, তারাবির সময়। তারাবির সময় এশার পর থেকে শুরু হয় এবং সেটা রাতে একটু দেরি করেও পড়া যায়, তবে সাথে সাথে পড়ে নেওয়ার প্রচলনটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাবি পড়েছিলেন, তিনি তো মধ্যরাতের পরে পড়েছিলেন, এবং যেটা বুখারীর হাদিসে এসেছে, পরপর দুদিন তিনি সাহাবীদেরকে নিয়ে, অর্থাৎ তিনি পড়ছিলেন, সাহাবীরা পিছনে এসেছিলেন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন তিনি আর বের হননি, সেটা তো মধ্যরাতের সময়। আর আব্দুল্লাহ উবাই ইবনে কাবের ইমামতিতে যেটা ওমর ইবনে খাত্তাব শুরু করেছিলেন, সেটি তো এশার পরই। তিনি যখন দেখলেন যে মসজিদের মধ্যে বিভিন্ন দল বিভক্ত হয়ে আলাদা আলাদা ভাবে পড়ছেন, তখন তিনি ভাবলেন যদি আমি এদেরকে একসাথ করতাম এবং একজন কারির পেছনে নামাজের ব্যবস্থা করা যেত, তাহলে খুব সুন্দর হতো, এবং তারপরে সেভাবে চলে আসছে। তারাবির ওয়াক্ত সম্পর্কে উনি প্রশ্ন করেছেন, তবে আমার মনে হয় আরেকটি বিষয় একটু আমরা লক্ষ্য করতে পারি কিনা, যে যেমন তারাবি পড়ার ক্ষেত্রে আমরা সবসময় সংখ্যাকে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং রাকাতের সংখ্যা, এবং দেখা যাচ্ছে অনেকে খুব দ্রুত পড়ে ফেলছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, যে তিনি ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না যেটা বলেছেন, সেখানে কিন্তু কোয়ালিটির কথা বলা হয়েছে, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে পড়া। এই ব্যাপারে আপনার কিছু সাজেশন আছে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আসলে তারাবির মধ্যে রাকাতের গণনার গুরুত্বের চেয়ে কতটুকু সময় আমরা তারাবিতে বিনিয়োগ করলাম, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারাবি বা যে রাতের সালাত ছিল, এটা 3 ঘন্টা থেকে 6 ঘন্টা তিনি বিনিয়োগ করতেন। যেমন সূরা আল মুজাম্মিল আল্লাহ বলে দিয়েছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের সালাতে দাঁড়িয়ে থাকো পুরো রাত, ইল্লা কালিলা, সামান্য একটু সময় ছাড়া। সামান্য সময় ছাড়া যে কতটুকু, সেটা নিসফাহু, অর্ধ রাত ব্যাপী সালাতে দাঁড়িয়ে থাকো, আবিন কুসমিনহু কালিলা, অথবা অর্ধ রাত থেকে একটু কমাও, রাতের 1/3 তুমি সালাতে দাঁড়িয়ে থাকো, আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের চেয়ে আরো একটু বাড়াও, রাতের 2/3 পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। তাহলে অর্ধরাত, রাতের 1/3, রাতের 2/3 আল্লাহ রাসূল তারাবি অর্থাৎ এই রাতের সালাতটি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। এবং তিনি যেটা পড়তেন এটাই আবার ওই সূরাতে বলা হয়েছে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, আপনার রব জানেন, যে তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কাছাকাছি সময় পর্যন্ত তুমি এই রাতের সালাতটি পড়ো। যদি 9 ঘন্টা রাত হয়, তাহলে 6 ঘন্টা তিনি এই সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। তাহলে 1/3 অতিবাহিত হওয়ার পর থেকে পড়া যাবে। জি, পড়া যাবে। জি, তাহলে অর্ধ রাত, রাতের 1/3, 2/3 রাতের শেষ দিকে পড়া ইত্যাদি করা যেতে পারে। যে যত বেশি সময় বিনিয়োগ করবে তার ফজিলত তত বেশি হবে। যে আমরা একটা কল নিয়ে নিচ্ছি। ভাই, আপনি প্রশ্ন করুন। দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আমার মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমি ঢাকা থেকে, আমার নাম নাহিদ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি তালাক সম্পর্কে। জি হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার স্বামী যে কোনো সামান্য ব্যাপারকে কেন্দ্র করে সবসময় অকথ্য ভাষা, নোংরা ভাষায় আমাকে গালমন্দ করেন, এবং উনি আমাকে যে কোনো পরিস্থিতিতেই সবসময় তালাক দিয়ে দিবেন, ছেড়ে দিবেন, এবং 3 বার তালাক শব্দ, এই ধরনের শব্দ ব্যবহার করেন। এবং সর্বশেষ গত মাসের এক পর্যায়ে একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে উনি এই ধরনের উগ্র আচরণ করেন, এবং এক পর্যায়ে আমাকে 3 বার তালাক দিতেন, তালাক এই শব্দ বলেন। এবং কি বলেছেন উনি?
কি বলেছেন? আমাকে 3 তালাক শব্দ বলেছেন, 3 বার তালাক দিয়েছেন এরকম কিছু বলেছেন নাকি শুধু 3 তালাক এতটুকু বলেন? না, কথাটা ছিল যে উনি ওই বিষয়টা ওনার বড় বোনকে ফোনে জানাতে চাচ্ছে, আমাকে আমার নামে কমপ্লেন করার শব্দটাই ছিল এরকম যে আমি তাকে আজকেই ডিভোর্স করে দিব, ছেড়ে দিব বলে তিনি আমার থেকে 2 ফিট দূরে দাঁড়িয়ে আমার সামনে ফোনে ওনার বড় বোন সাক্ষী রেখে উনি বলছেন যে আমাকে আজকেই ছেড়ে দিচ্ছেন, আজকেই তালাক দিচ্ছেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এভাবে তালাক শব্দ উচ্চারণ করেন। এবং আমি ওনার কাছে শরীয়ত সম্মত ভাবে তালাকের সমাধান চাই, কিন্তু আজ পর্যন্ত কখনোই উনি এটা নিয়ে সমঝোতা করেননি, বরং আমাকে নোংরা কথা এভাবে বলেন যে আমি খুব ধর্মীয় গোড়ামি, যার জন্য এই ধরনের পরিস্থিতি করছে। কিন্তু আমি নিজে বই পড়ে দেখার চেষ্টা করছি যে হাদিসের ভিত্তিতে, এবং এটা অনেকটা সম্পর্কটা হয়তো অবৈধের পর্যায়ে, আমি কি করতে পারি বা আমি কিভাবে আল্লাহর সাহায্য পেতে পারি, কাইন্ডলি একটু বলুন। জি, ধন্যবাদ। আমার তো মনে হয় প্রশ্নটা পুরোটা পেয়েছেন। আমরা কিভাবে তাকে বলতে পারি বা সাজেশন দিতে পারি? সাধারণত তালাকের বিষয়গুলোতে খুব অল্প সময় আছে আমাদের হাতে, খুব সংক্ষেপে। যে 3 তালাক এভাবে দিলে তো অধিকাংশ ওলামারা বলেছেন তালাক হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম বলেছেন 3 তালাক এইভাবে দিলে 1 তালাক হয়। আসলে বিষয়টি তিনি লিখে কোনো একজন ভালো আলেমের কাছে যদি তিনি বিস্তারিত জানিয়ে সমাধান চাইতেন, এটাই ভালো হতো। কি পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে এটা বলা হয়েছে বা কিভাবে বলা হয়েছে, যে আমার মনে হয় তাহলে আমরা সাজেশন দিতে পারি ওনাকে, যদি সরাসরি কোন একজন স্কলার এবং আলেমের সাথে তিনি বসতে পারেন, জি, সেটা এবং স্বামী স্ত্রী দুজনে মিলে বসেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো সমাধান। তালাক এখানে হবেই, যেভাবে যে তালাক এখানে উচ্চারণ হয়েছে। জি, সুতরাং এখানে 1 তালাক হয়েছে বলে আমরা কমপক্ষে ধরে নিতে পারি। প্রিয় দর্শক, সময় আজ আর আমাদেরকে অনুমতি দিচ্ছে না চালিয়ে যাবার, সময় হলো এখন শেষ করার। আমরা ইনশাআল্লাহ আগামীকাল ইফতারের আগে 4:30টায় আপনাদের সামনে হাজির হব। প্রতিদিন রমাদানের সন্ধ্যায় আপনাদের কাছে 4:30 থেকে 5:30 পর্যন্ত আশা করি প্রশ্ন উত্তর চলবে। আপনারা আমাদের এই ইসলামী ব্যাংকের সৌজন্যে পরিবেশিত সরল পথ ইনশাআল্লাহ উপভোগ করবেন এবং প্রশ্ন করবেন। আজকের এই প্রশ্ন উত্তরের পরে আমরা এখানেই আজকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, রমজানে ভালো সময় কাটাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত? আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।